আলুর দাম হঠাৎ করে বাড়া কারণে নতুন আলু শুরু, পুরান আলু শেষ, এই কারণে মনে করেন দামটা বেশি। নতুন আলু চলে আপনার 140, 120 এমন। নতুনরা তো মনে করেন ইন্ডিয়া থেকে আসে, তা আমাদের দেশের না, এই জন্য দাম একটু বেশি। এটা তো মনে করেন যখন ওনারা আজকে সিদ্ধান্ত নিয়েছে ধরিমন্ত্র তো কমবে না, আস্তে আস্তে কমবে। 70 টাকা 80 টাকা করে আলুর দাম চাচ্ছে। সব জিনিসের দামই তো বেশি। কাঁচামরিচের দাম একবার কম ছিল, এখন আবার হয়ে গেছে 200 টাকা। কি বলবে না, এগুলোর প্রতি তো কারো কোনো খেয়াল নাই, খেয়ালও করতেছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। অন্তত বাজারটা যদি সরকার যদি বাজারটা নিয়ন্ত্রণ করতে পারতো, মানুষ অনেক শান্তি পাইতো অন্তত। আগে চাউলের দাম 40 টাকা ছিল, এখন হচ্ছে 60 থেকে 70 টাকা। মাসে এক মুঠ ভাত কিনি খাবার গেলে 20 টাকা, না শাকে ভর্তা খাবার গেলে 30 টাকা। তা কামাই দেখা গেলে 100 টাকা হইলো, তো 100 টাকা যদি আমি হোটেলে খাই, তা আমি 2 টাকা আমার অসুখ বসুখের লাগিয়া কেমন ওষুধটা কিনি খাম। সমস্যা তো এটা, তো যেটা কামাই হয় সেখানে তো ব্যয় হয়ে চলে যায়। কাঁচা মালের দাম বেশি, পেঁয়াজের দাম 180 টাকা করে, আলু ছিল 50 টাকা, 80 টাকা শের হয়েছে। মানে আমাদের কৃষকের এখন দুরবস্থা হয়ে গেছে। যারা চাকরি করে তাদের হয়তো পোষায়, আমরা তো সাধারণ ঘরের মানুষ, আমাদের এইরকম বাজার ব্যবস্থা থাকলে আমাদের খাওয়া পড়া চলাই কঠিন হয়ে যাবে। যে আয় তার চেয়ে দ্বিগুণ খরচ আমাদের। এখন বাজারে যে দামে এটা 70 টাকা আলু বিক্রি করা যায়, কারণ 64 টাকা 65 টাকা আমাদের কিনা। আর যারা 75 টাকা বেচা হয় তো এরা 5 টাকা করে বেশি বিক্রি করতেছে। না, সরবরাহ কম না, সরবরাহ কম থাকলে তো আলু আসতো না। আলু তো অ্যাভেলেবেল আছে, কিন্তু কেন বাড়তেছে? হয়তো এটা সিন্ডিকেটের কারণ, বা এটা বেশি মুনাফা করতেছে যাদের কাছে আলু স্টক আছে। পুরানো এখন দাম বাড়বে স্বাভাবিক। এখন নতুন আলু আসতেছে, নতুন আলু আমাদের দেশে এখন নতুন আলু হয় নাই, তার ভিতরে নতুন আলুর দাম বেশি, মানে 120 টাকা 140 টাকা কী বলে যে ইন্ডিয়ানতে আমরা আনা হয়, আমদানি করে। ইন্ডিয়ান জিনিস একটু দাম বেশি নয়, যদি তাদের দেশে যদি 60 টাকা জিনিসটা বিক্রি হয়, তো আমাদের দেশে তারা বিক্রি করে 70 টাকা 80 টাকা। তার যে সিন্ডিকেট শুরু করে গোড়ার থেকে